সো গাইস, আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 4। তো আমরা রেডি হয়ে গেছি, ব্যাগও গোছানো কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে নিচে যাবো, ব্রেকফাস্ট করব, তারপর যাবো মিরিক। গাড়ি আসবে 9:30টায়, এখন 9টা বাজছে, তারপর মিরিক যাব। তারপর মিরিক থেকে সোজা শিলিগুড়ি। তো ওখানে আমাদের সন্ধে 6:30 সাড়ে 6টায় বাস আছে। বাস ধরে সোজা বহরমপুর। আর দেখো আজকে ভিডিওটা, কোথায় কোথায় ঘুরছি, কী করছি। আর এখন আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, পরোটা আর আলুর তরকারি। ভালোই খেতে আর খাবারটা বেশ দারুণ টেস্টি ছিল আজকের। ব্রেকফাস্টে পরোটা আর আলু তরকারি, দুর্দান্ত টেস্ট। আমি আগে কাঁদি পৌঁছে মুড়ি খাবো। তো গাইস, আমাদের এখন হোটেলে চেক আউট করা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা গাড়িতে উঠবো। এখন গাড়িতে উঠে আজকে যে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখে সোজা আজকে বহরমপুরের দিকে রওনা দেব। চলো তাহলে যাওয়া যাক। তো আমাদের ব্যাগপত্র গাড়িতে ওঠানো কমপ্লিট। তো আজকের প্রথম আমরা যাব এখন পাইন ফরেস্টে। তো পাইন ফরেস্টে যাচ্ছি এখন। তো চলো, পাইন ফরেস্টটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো ওটা ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ রাস্তাতে কত জ্যাম। তো ছোট রাস্তা দার্জিলিংয়ের, তার মধ্যে এত এত গাড়ি। আর যেহেতু এখন সিজনের সময় পড়ে আরও বেশি জ্যাম, অন্য সময় হলে এতটা জ্যাম দেখা যায় না। সো গাইস, আমরা এখন দেখো পাইন ফরেস্টে ঢুকছি। চারিদিকে শুধু পাইনের গাছ আর গাছ, আর কুয়াশাতে ভর্তি। এখানে কখন কি ওয়েদার আছে কেউ বলতে পারে না, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর টোটাল সাইডে ভিউটা দেখো, দেখতেও জাস্ট ওয়াও লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পাইন ফরেস্টে, ঠিক আছে? তো টোটালটাই জঙ্গল, এই যে টোটালটাই জঙ্গল। চলো দেখাচ্ছি কি কি, কোথায় যাবো না যাবো সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টোটাল ভিডিওটা। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ শুধু চারিদিকে পাইনের গাছ। আর এই যে এই সাইডটা টোটালটাই দোকান মার্কেটের মতো একটা। আর এই পাইন ফরেস্টের ঢোকার এন্ট্রি হলো 20 টাকা। যেহেতু কালকে আমরা লামাহাটে গেছিলাম, ওই সেম জায়গা এটা, মানে একই রকম টাইপের অনেকটা, তাই আজকে আমি গেলাম না, ওরা সবাই ঘুরে এসেছে ওখান থেকে। আর আমি এখন সোজা এখান থেকে যাব সীমানা পয়েন্ট। সো গাইস, আমরা এখন সীমানা পয়েন্টের কাছে চলে এসেছি। আর এই যে এইটাই আমাদের ইন্ডিয়ার শেষ। আর এই যে ওই সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, ওই পাহাড়টা হচ্ছে নেপাল। আমাদের পার্শ্ববর্তী দেশ হলো নেপাল। তো এইখান থেকে ভিউটা দেখো, ওই জায়গাটার নাম সীমানা পয়েন্ট। তো দেখো, এইটা হলো আমাদের দেশ, আর এটা পার্শ্ববর্তী দেশ নেপাল। এই যে এইখানেই ইন্ডিয়া শেষ, ওই পারটা নেপাল। ফাইনালি গাইস, আমরা নেপাল ঢুকছি এখন, মানে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ। লাইফে ফার্স্ট টাইম মেয়ে বিদেশ ঢুকছি। ওই দেখো সামনে, ওয়েলকাম টু নেপাল। সো গাইস, আমি এখন আছি বিদেশে, মানে ইন্ডিয়ার বাইরে নেপালে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। তো এখানে ঢুকতে কোনো রকম ভিসা বা পাসপোর্ট কিচ্ছু লাগেনি, শুধুমাত্র একটা আধার কার্ড বিনিময়ে আমি এখানে ঢুকতে পেরেছি। তাই একটা যে কোনো আইডেন্টি কার্ড হলে এখানে তোমরা প্রবেশ করতে পারবে। তো নেপাল বর্ডার থেকে একটা গাড়ি করলাম ওই পশুমতি মার্কেটে যাওয়ার জন্য। তো এখানে টোটাল গাড়ি ভাড়া নিল 300 টাকা, মানে একটা গাড়ি ভাড়া 300 টাকা। তো আবার আমরা নামছি আস্তে আস্তে। সো গাইস, আমাদেরকে নামিয়ে দিল এই পশুপতি টেম্পলের সামনেই।
তো আমরা এখন যাব উপরে মন্দিরটায়, দেখবো কীরকম মন্দিরটা। তো চলো মন্দিরটা দেখো তোমরা, কীরকম লাগছে তোমাদের সেটা জানাও আমাকে। সো গাইস, আর দেখতেই পাচ্ছ নেপাল আমাদের দেশ থেকে 14 মিনিট এগিয়ে। তো আমাদের বাজছে এখন 12টা টাইম, আর নেপালে বাজছে এখন 12টা 14। তো নেপাল আমাদের থেকে 14 মিনিট এগিয়ে চলছে। একটা কুয়ো আছে, চলো যাওয়া যাক নিচের দিকে আবার। মার্কেট, তো এই হলো সেই পশুপতি মার্কেট। হ্যাঁ, এইটাই পশুপতি মার্কেট। দেখতেই পাচ্ছ তোমরা কত এখানে শপিং করার জিনিস। তো চাইলে এখানে তোমরা অনেক অনেক জিনিস শপিং করতে পারো। এখানে সব আরো মার্কেট এখানে এই যে সামগ্রী আছে, তো আমরা এখন গিয়ে গিয়ে দেখবো কি কি আছে না আছে, সবটাই তোমাদেরকে শেয়ার করছি। সবদিকে এটা আমার ছিল কি ভিডিওটা খুলে নে একবার। देखिए आपको 120 के दो का নেপালে হ্যাঁ দো 50 কালকে মনে সঙ্গে তো না এটা না 400 ये देखो সেকেন্ড আগে দেবো কিছু করলো কো দিন যাবে। সো গাইস, দেখতে পাচ্ছ নেপালে 10 টাকা একটা আন্টিদের কাছে নিয়ে নিলাম আমি চেয়ে। তো আমরা বিস্কুট, কুকিজ, চকলেট অনেক কিছু এখান থেকে কিনলাম। তো আমাদের এখানে টোটাল বিল হলো 410 টাকা। তো আমাদের নেপালে পশুপতি মার্কেট ঘোরা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি নেপালের বর্ডারের দিকে। ওখান থেকে আমাদের গাড়ি লেগে আছে, ওখান থেকে যাবো মিরিক। চলো যাওয়া যাক। তো আমরা বর্ডার থেকে বেরিয়ে পড়েছি এখন, ওখানে শপিং করা কমপ্লিট টোটালি। আর আমাদের গাড়ি লেগে আছে সামনে, ওই গাড়িতে চাপবো দিয়ে সোজা মিরিক। চলো মিরিকে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো গাইস, আমরা এখন একটা হোটেল এসে দাঁড়ালাম। তো এখানে আমরা এখন ফিশ থালি খাবো। তো এখানে ফিশ থালি প্লেট নিল হলো 150 টাকা। আর এখানে খাবারের টেস্টটা বেশ খুব সুন্দর। ওই নিচে বাঙালি হোটেল থেকে লাঞ্চ করলাম। তো খাবারটা সুন্দর খাবার, মানে গোটা দার্জিলিংয়ে এরকম খাবার কোথাও পাইনি। এটা ওই মিরিক যেতে টি গার্ডেন তার সামনে এই হোটেলটা। যাও তোমার এখানে খাওয়া দাওয়া করতে পারো, লাঞ্চ করতে পারো, ভালো টেস্টি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মিরিক লেক গার্ডেনে প্রবেশ করছি। আর এখানে প্রবেশ করা মাত্রই আমাদের 20 টাকা টিকিট কাটতে হলো। ফাইনালি আমরা এখন মিরিকে। তো এটাই আমাদের শেষ ঘোরার জায়গা। এই যে পাশে একটা সুন্দর লেক, ওদিকে একটা ব্রিজ, আর আইলা মিরিকটা ওই ওখানে লেখা আছে, দেখতে পাবে না ক্যামেরাতে। চলো, আর এরপরে আমরা চলে যাবো শিলিগুড়ি। ওখান থেকে সন্ধ্যে 6:30টায় বাস আছে, লোকনাথ ট্রাভেলস, ওতে করে আমরা বহরমপুর যাবো আজকে। চলো দেখো ওটা ভিডিওটা। আর এই লেকটা দেখতে বেশ অনেকটা সুন্দরও। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা বোটে সবাই রাইড করছে। তো এই রাইড করতে আমরা পারতাম, যেহেতু আমাদের হাতে সেরকম টাইম ছিল না, অলরেডি 4টে বেজে গেছিলো, ওর জন্য আমরা সেরকম রাইড করতে পারিনি। আর এইমাত্র মিরিক থেকে বাইরে বেরিয়ে এলাম। আর এই যে ওইটা লেক, আর এইদিকে সব মার্কেট।
আগেও যখন মিরিকে এসেছিলাম তখন এইগুলো কিছু ছিল না, টিকিট ছিল না, এখন হয়েছে। এই যে মার্কেট, মিরিকে মার্কেট, এগুলো এদিকে অনেক আছে আরও। সো গাইস, আমাদের ফাইনালি গোটা মিরিক ঘোরা কমপ্লিট। তো এটাই আমাদের শেষ ঘোরা ছিল। তো আমরা এবার যাচ্ছি সোজা শিলিগুড়ি, ওখান থেকে 6:30টায় বাস ধরে বহরমপুর। সো গাইস, দেখতে পাচ্ছ এটা দুধিয়া ব্রিজ পেরোবো আমরা এখন। তো এই দুধিয়া নদীটা খুবই সুন্দর একটা নদী। তো এখানে আমি যখন আগে এসেছিলাম, আজ থেকে 5 বছর আগে, তখন এখানে স্নান করেছিলাম। ওই সামনের জায়গাটা দেখছো, ওখানে হলো পিকনিক স্পট, ওখানে পিকনিক করেছিলাম এসে। তো এখন জায়গাটা অনেকটা চেনা যাচ্ছে না, আর এখন সেরকম নদীতে জলও নেই, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা সোজা যাচ্ছি শিলিগুড়ি। তো চলো গোটা ভিডিওটা দেখো, ভিডিওটা সঙ্গে থাকো। সো গাইস, এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। তো এই 3 দিনের জার্নিটা অনেকটাই সুন্দর ছিল, অনেকটাই ভালো লাগলো এখানে দার্জিলিংয়ে টাইম কাটাতে। তো এবার আমরা বহরমপুর থেকে রওনা দেবো। তো আমাদের বাস সন্ধ্যে 6:30টায়। তো চলো গোটা বাসের জার্নিটা তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষার পর আমাদের বাস পেট্রোল পাম্পে এলো। তো এই বাসটার নাম হচ্ছে মা তারা লোকনাথ ট্রাভেলস। তো বাসটা সোজা শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। তো আমরা বাসে উঠবো, আর ওঠা মাত্রই কী কী বাসে আমাদেরকে দিচ্ছে, কোথায় কোথায় দাঁড়াচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো গোটা ভিডিওটা সঙ্গে থাকো। সো গাইস, আমাদের লাগেজ ভরা কমপ্লিট এখন। আর আমরা যেহেতু বহরমপুরে নামবো, ওর জন্য আমাদের লাগেজটা শেষে ভরলো। তো ভেতরটা দেখছো বাসে কতটা সুন্দর। আর এই বাসে হলো 2x2, 2 স্লিপার অ্যান্ড 2 পুশ ব্যাক সিট, মানে দুটো ওপরে স্লিপার আছে আর দুটো নিচে পুশ ব্যাক আছে। তো আমরা পুশ ব্যাক সিট করেছি। তো এখানে পার পার্সন ভাড়া হচ্ছে 1300 টাকা করে বহরমপুর পর্যন্ত। তো ফাইনালি এখন 6:30 বেজে গেছে। তো আমাদের বাস এখন বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে শিলিগুড়ি থেকে। আর এই বাসের সিট রয়েছে 28টা, আর স্লিপার সিট রয়েছে 27টা। আর এখানে দুটো সিটের ওপর রয়েছে দুটো এসি ভেন্ট আর একটা রিডিং ল্যাম্প। তো এখানে সুইচ আছে লাইটটা অফ অন করার জন্য। আর এইদিকে রয়েছে একটা ম্যাগাজিন রাখার হোল্ডার আর একটা ফুড রেস্ট রয়েছে। আর এইদিকে নীল রঙের সুইচটা রয়েছে পুশ ব্যাকের জন্য। আর এইদিকে রয়েছে একটা ইউএসবি সিস্টেম। তো দুটো সেপারেট আছে দুটো প্যাসেঞ্জারের জন্য। সো গাইস, বাসে ওঠা মাত্রই আমাদের এই টিফিনের প্যাকেটটা প্রত্যেক প্যাসেঞ্জারকে প্রোভাইড করা হলো। আর এই টিফিনের প্যাকেটের ভেতরে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে দিয়েছে একটা জলের বোতলও। চলো ভেতরে খুলে কী কী আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই ভেতর রয়েছে একটা মনগিনিসিক ক্রিসান্ট, আর একটা রয়েছে কেক, আর একটা রয়েছে ম্যাঙ্গো জুস। তো এটা আমাদেরকে টিফিনের জন্য দিল, আর একটা জলের বোতলও দেওয়া হলো। তো আমাদের বাস এখন কিষানগঞ্জ ঢুকছে। এরপরে আমরা ডিনার করতে দাঁড়াবো ডালখোলাতে। তো ডিনারটা করি, কী কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছ আমরা এখন রুটি আর তড়কা নিলাম, আর তার সাথে দুটো ডিমের কারিও নিলাম। তো আমরা এখন এখানে ডিনার করে সোজা বাসে উঠে পড়বো, আর তারপর বাস আমাদের রওনা দেবে বহরমপুরের উদ্দেশ্যে। সো গাইস, ফাইনালি আমরা এখন বহরমপুরে নেমে পড়লাম। তো আমাদের বাস টোটাল টাইম লাগালো বহরমপুর আসতে 8 ঘন্টা মতো। তো আজকের জার্নিটা এই পর্যন্তই। টোটাল ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।